ভারতের 7 সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় 7 রাজ্যকে ভারত থেকে আলাদা করার হুমকি দিয়েছেন এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। এরপর থেকে ঘুম হারাম ভারতের। প্রশ্ন উঠছে, এই ধরনের বক্তব্য হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত নাকি তার দল এনসিপির মতামতই তার কণ্ঠে প্রতিফলিত হয়েছে। হাদিকে গুলি করে আসামিরা ভারতে পালানোর প্রতিবাদে হাসনাত আবদুল্লাহ বলেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারিস্ট আছেন, বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার্স আছে সেটাকে ভারত থেকে আলাদা করে দেব। হাসনাত যখন ওই মন্তব্য করেন তখন মঞ্চে জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা ছিলেন। এনসিপি অবশ্য বলছে, হাসনাত আবদুল্লাহ ভারতের 7 সিস্টার্স নিয়ে শর্তযুক্ত যে বক্তব্য দিয়েছেন সেটি তার নিজস্ব উপলব্ধি, দলীয় অবস্থান নয়। হাসনাতের বক্তব্যে কড়া প্রতিক্রিয়া এসেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে। তিনি বলেছেন, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তাহলে নয়াদিল্লি বেশিদিন চুপ থাকবে না। সাবেক কূটনৈতিক ও বিশ্লেষক হুমায়ুন কবির বলছেন, 7 সিস্টার্স নিয়ে কথা বলার কারণেই ভারতের দিক থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কারণ এটি তাদের জন্য নীতিগতভাবে একটি স্পর্শকাতর বিষয়। IBTV USA, নিউ ইয়র্ক।